অপদার্থ মুখ্যমন্ত্রী, এরকম অপদার্থ মুখ্যমন্ত্রী 50 বছরে গোটা ভারতে কোথাও হয়নি। স্বাস্থ্যমন্ত্রী হয় সব ব্যাপার জানেন, নাহলে কিছু জানেন না। যদি সবটা জানেন তাহলে তিনি অপরাধী, যদি কিছু না জানেন তাহলে তিনি ব্যর্থ। পুলিশ সচেতনভাবে তথ্য প্রমাণ লোপাট করেছে যাতে আসল দোষী ধরা না পড়ে। যে বিনীত গোয়েল কামদুনি কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট করেছিল, সেই বিনীত গোয়েল এখন আর্জি করে তথ্য প্রমাণ লোপাট করেছে। ভদ্রলোক কেউ তৃণমূল করতে পারবে না। কাটমানি আর তোলাবাজির জন্য ঘরের মা বোনেদের কেউ বিক্রি করতে পারবে না। অভয়ার জীবন নিয়ে খেলা হলো, চিকিৎসকদের জীবন নিয়ে খেলা হচ্ছে, খেলা চলছে, খেলা নিয়ে কোনো অসুবিধা নেই। যে এইবার এই সরকারটাকে উৎখাত করতে হবে। এই সরকারটা এই বাংলার ক্যান্সার হয়ে গেছে। দলটা উঠে যাবে তো, তাই দলটাকে বাঁচানোর জন্য রাস্তায় নামতে হয়। মুজরো না করলে কি হবে বলুন? পুলিশ তো প্রথম দিন থেকে তথ্য প্রমাণ লোপাট করেছে। পুলিশ সচেতনভাবে তথ্য প্রমাণ লোপাট করেছে যাতে আসল দোষী ধরা না পড়ে। এই পশ্চিমবঙ্গ পুলিশ যবে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে এসেছেন, এদের এটা নেচার হয়ে গেছে। কামদুনি থেকে শুরু করে সব জায়গায় তথ্য প্রমাণ লোপাট। আমরা তো কামদুনির সময় দেখেছিলাম, যে বিনীত গোয়েল কামদুনি কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট করেছিল, সেই বিনীত গোয়েল এখন আর্জি করে তথ্য প্রমাণ লোপাট করেছে। প্রথমে প্রশাসনিকভাবে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে, তারপরে হারমাদি মানসিকতা নিয়ে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে। আমরা দেখেছি, আমরা এটা নিয়ে পরিচিত। অপদার্থ মুখ্যমন্ত্রী, এরকম অপদার্থ মুখ্যমন্ত্রী 50 বছরে গোটা ভারতে কোথাও হয়নি। হ্যাঁ, যে কোনো সংবেদনশীল মানুষ, সভ্য মানুষ, ভদ্র মানুষ, মান আর হুঁশযুক্ত মানুষ পদত্যাগ করবে, আর তৃণমূলে থাকতে পারবে না। ভদ্রলোক কেউ তৃণমূল করতে পারবে না। কাটমানি আর তোলাবাজির জন্য ঘরের মা বোনেদের কেউ বিক্রি করতে পারবে না। পুলিশ তো ধামাচাপা দেওয়ারই কাজ করে। পুলিশ কবে নিজে নিরপেক্ষ হয়ে আইন রক্ষক হিসেবে কাজ করেছে? পুলিশ আইন রক্ষক নয়, পুলিশ এখন মমতা রক্ষক আর তৃণমূল রক্ষকে পরিণত হয়েছে। এই কেসের সাথে একটা বৃহত্তর দুর্নীতি যুক্ত, স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি যুক্ত, স্বাস্থ্যমন্ত্রী যুক্ত। তাই জন্য তো ধামাচাপা দিতে হবে। এই তো মুখ্যমন্ত্রী, তিনি তো শুভেচ্ছা পাঠাতেন, জন্মদিনের শুভেচ্ছা দিতেন এই সন্দীপ ঘোষকে। শোনা যায় এই সন্দীপ ঘোষ মুখ্যমন্ত্রীর সে ঐতিহাসিক হাঁটুর অপারেশন করিয়েছিলেন। এই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে গোটা স্বাস্থ্য ব্যবস্থাকে আমি সাজিয়ে ফেলেছি। তো তাহলে তো আজকে দেখতে পাচ্ছেন কি অবস্থা। স্বাস্থ্যমন্ত্রী হয় সব ব্যাপার জানেন, নাহলে কিছু জানেন না। যদি সবটা জানেন তাহলে তিনি অপরাধী, যদি কিছু না জানেন তাহলে তিনি ব্যর্থ, এর বাইরে কিছু না। মমতা বন্দ্যোপাধ্যায় আর কি লালু যাদব এদের সাথে জোট করেছে, তো তাই লালু যাদবের সময় যেমন 90 সালে আপনার বিহারে মানুষ বেরোতে পারতেন না, মমতা বন্দ্যোপাধ্যায় ওই অনুপ্রেরণা এখন বাংলাটাকে বিহার বানাতে চায়। তাও 90-এর দশকের বিহার, ওই লালুর আমলে যেমন মেয়েরা বেরোতে পারবে না, বেরোলেই রেপ হবে। আচ্ছা, সকালবেলায় রেপ হয়েছে কাটোয়ায়, দুপুরবেলায় রেপ হয়েছে বালুরঘাটে, শেষ 1 মাসে 48টা রেপের ঘটনা ঘটেছে। মানে কতটা নির্লজ্জ হলে এই মুখ্যমন্ত্রী এখনো পদ আঁকড়ে বসে রয়েছেন, আমি প্রশ্ন করতে চাই। এটা কেমন হলো জানো তো? রাবণ সীতাহরণের পর যদি বলে যে জাস্টিস ফর সীতা, জাস্টিস ফর সীতা, মুখ্যমন্ত্রীর এই নাটকটাও এরকম। পুলিশ মন্ত্রী উনি, স্বাস্থ্যমন্ত্রী উনি, মুখ্যমন্ত্রী উনি, যে সোকল্ড স্বাস্থ্য ব্যবস্থা সন্দীপ ঘোষ, সঞ্জয় রায়, সবই তো ওনার আন্ডারে। সঞ্জয় রায় পুলিশ সিস্টেমের এক অংশ, সন্দীপ ঘোষ স্বাস্থ্য সিস্টেমের অংশ। তো ব্যর্থ তো উনি কি করে কথা বলতে পারেন এইসব কথা? এখন সব থেকে বড় গুজবের নাম হলো তৃণমূল সরকারটা 2026 পর্যন্ত টিকবে। সত্যটা হলো তৃণমূল সরকার আর কয়েক মাসের মধ্যে বিদায় যাবে। মানুষ আর সহ্য করতে পারছে না এই অপদার্থ সরকারকে, মানুষ আর সহ্য করতে পারছে না এই অত্যাচার, অনাচার, স্বৈরাচারকে। তাই মানুষ আজকে গর্জে উঠেছে। এটাই মানুষের গর্জন। ওরা বলেছিল না জনগণের গর্জন, জনগণের গর্জন এখন হচ্ছে। জনগণের গর্জন, তৃণমূলের বিসর্জন। ভাগ্যের দোষ না হলে কেউ কুণাল ঘোষ হয় না, এটার সাথে ভাগ্যের দোষ যুক্ত রয়েছে। কখনো বলে দলের সাথে আছি, কখনো বলে দল ত্যাগ করলাম, কখনো বলেন মমতা ব্যানার্জি সব থেকে বড় চোর, মমতা অপরাধী। ওনার সব থেকে বড় মানে মাথার ব্যামো হয়েছে। ওই কিসব ঘুমের ওষুধ টষুধ খেয়ে ফেলেছিলেন না, ওইটার ফল। নিঃসন্দেহে অভিজ্ঞ সাংবাদিক, তার সাংবাদিকতা নিয়ে তো আমি প্রশ্ন তুলছি না। অভিজ্ঞ সাংবাদিক তো তিনি বটেই, কিন্তু তিনি অভিজ্ঞ চটি চাটাও বটে। অভিজ্ঞ সাংবাদিক আর অভিজ্ঞ চটি চাটা। এবার অভিজ্ঞ সাংবাদিকের জন্য
মাঝে মধ্যে এক দুটো কথা 100টা কথার মধ্যে একটা কথা ভালো বলেন, আর অভিজ্ঞ চটিচাটা বলে 99টা কথা ভুল বলেন।